এই আসামিদের পক্ষে কেউ কোনো আইনজীবী দাঁড়াবে না, তাদের কোনো আইন সহায়তা দেওয়া হবে না। দৃঢ় প্রতিজ্ঞ যে দ্রুত সময়ের মধ্যে এই নরপিশাচদের বিচার কার্যক্রম শেষ করা যায়। আপনারা জানেন মাগুরা সহ সারা দেশ যার জন্য কাঁদছে, সে আমাদের ছোট মেয়ে আসিয়া। এই আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার যে মূল আসামি তারা সবাই জেলা কারাগারে আটক আছে, ইতিমধ্যে পুলিশ কাস্টডিতে আছে। আপনারা জানেন গত কাল এই মামলার পূর্ণাঙ্গ রিমান্ড হিয়ারিং হয়েছে। মূল আসামি ইটু শেখের 7 দিন এবং আসামি সজীব, রাতুল এবং জাহেদার 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে এবং তারা এখন পুলিশ কাস্টডিতে আছে। আমরা এই মামলাটা আইনজীবী হিসাবে মাগুরা বারের হিসেবে আমরা একটা জানেন মাগুরা বারের রেজুলেশন করছি যে এই নরপশুদের পক্ষে কোনো আইন সহায়তা দেব না বিধায় আমাদের সকল আইনজীবীর একটা মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি। এই আসামিদের পক্ষে কেউ কোনো আইনজীবী দাঁড়াবে না, তাদের কোনো আইন সহায়তা দেওয়া হবে না। পাশাপাশি শিশু আসিয়ার পরিবারের পাশে আমরা আছি এবং তাদের সাথে আমরা যোগাযোগ করছি। ইতিমধ্যে আরো একটা আমাদের জ্ঞাতার্থে জানাই যে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকেও একটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি আইনজীবী সেল প্যানেল তৈরি করে দিয়েছেন। তার আমি আছি, অ্যাডভোকেট শাহেদ টগর, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট রকনুজ্জামান খান, অ্যাডভোকেট এম এ রশিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ইতিমধ্যে আমরা আয়ের সাথে কথা বলেছি, আমরা আয়ের সাথে ইতিমধ্যে বসছিলাম। তার রিমান্ডের কার্যক্রম পরিচালনা করতেছেন সুষ্ঠুভাবে এবং আমরা মামলাটা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছি এবং সমস্ত কিছু দেখছি। আর একটা বিষয় যে সাধারণ ছাত্রছাত্রীরা যে বিচারের দাবির কথা বলছেন, আমরা সে ব্যাপারে তাদেরকে এটুকু ইনশিওর করেছি যে এরকম সিদ্ধান্ত আছে যে মামলাটা রেডি হলে আপনার অবশ্যই একটা ধর্ষণ মামলা, এই মামলাটা ডিএনএ টেস্টের ব্যাপার আছে, ম্যাচিং এর ব্যাপার আছে, নমুনা কালেকশনের ব্যাপার আছে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা পুলিশ আয়োগকে বলছি দরকার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পুলিশ প্রতিবেদন দেওয়ার সাথে সাথে আমরা আশা করি 15 থেকে 30 কার্য দিবসের ভিতরে এই মামলার বিচার কার্য শেষ করব এবং আমরা অবশ্যই আশাবাদী এই মামলায় আসামিদের ক্যাপিটাল শাস্তি অর্থাৎ ফাঁসি হবে বলে আমরা আশাবাদ এবং সে অনুযায়ী আমরা আইনজীবী প্যানেল এবং মাগুরা বার এই আসিয়ার জন্য আমরা আছি এবং আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী যে তার পরিবারের যদি কোনো সহায়তা লাগে, ইতিমধ্যে আপনারা জানেন পত্রিকায় দেখছেন যে এই মেয়ের মায়ের সাথে জনাব তারেক রহমান মহোদয় কথা বলেছেন, তার চিকিৎসা তার সকল দায় দায়িত্ব উনি গ্রহণ করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যখন যেটা প্রয়োজন নিরাপত্তা, আর্থিক সহায়তা, আইনি সহায়তা, সামাজিক সহায়তা, মানসিক মনোবল যা যা প্রয়োজন উনি দেখভাল করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন এবং আমরা সরাসরি তাদের পরিবারের সাথে কথা বলছি এবং আমরা যোগাযোগ রাখছি। এই বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে দ্রুত সময়ের মধ্যে এই নরপিশাচদের বিচার কার্যক্রম শেষ করা যায় এবং আসিয়ার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই শিশু আসিয়াকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করেন এবং পাশাপাশি আপনারা জানেন মাগুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের কোমলমতি ছেলেমেয়েরা আন্দোলন করে, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, একটা মেসেজ যে আমরা অবশ্যই বিচার কার্য পরিচালনা করে আমরা তাদের সাথে তাদের পক্ষে একমত। আপনারা জানেন ইতিমধ্যে আইনজীবী সমিতিও কিন্তু আমরা মানববন্ধন করেছি, সেই মানববন্ধনে তারা নিয়েছিল। তাদেরকে আমি কালকে একটা মেসেজ একটুকু দিছি যে প্রতিনিয়ত আদালতের সামনে হট্টগোল মিছিল মিটিং হয় তাহলে আদালতের কার্যক্রম বিঘ্ন ঘটে। যেহেতু সেদিন আপনারা জানেন যে সেদিন রিমান্ড হিয়ারিং স্মরণীয় হওয়ার কথা, নিরাপত্তা জনিত কারণে রাতে এই রিমান্ড হিয়ারিংটা হয়েছে, সেটা সত্য কথা। তা আমি তাদেরকেও বলবো যে ধৈর্য ধরার জন্য শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ মিছিল সবার অধিকার অবশ্যই করা যায়, মানে উচ্ছৃঙ্খল কিংবা অতি অরঞ্জিত কিছু না করার জন্য। কারণ এই মামলাটার ব্যাপারে সারা দেশবাসী তাকিয়ে আছে, সকল রাজনৈতিক দল তাকিয়ে আছে, সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠন, সমস্ত কিছু, মহিলা সমিতি সবাই দেখছে জিনিসটা, এই বিচারটা কি হয়। অতএব আমরা সিরিয়াস এবং আমরা যারা তারক নির্দেশনা সেভাবে কাজ করছি। মাগুরা সন্তান হিসেবে, আইনজীবী হিসেবে মাগুরা বা তার পাশে আছে। আপনাদের এটুকু ইনশিওর করি যত দ্রুত পুলিশ প্রতিবেদন দেওয়ার সাথে সাথে মামলাটা কগনিজেন্স হওয়ার সাথে আমরা আশা যে 15 থেকে 30 কার্যের ভিতরে মামলা কার্যক্রম শেষ করবো ইনশাল্লাহ। সে বিষয়ে গভর্নমেন্ট অবশ্যই আইন যে যার যতটুকু আছে আইনেতে একটা অবশ্যই ধারা আছে যে আমরা লিগাল এইড আছে, লিগাল এইডের মাধ্যমে সে করতে পারে, সে নিজেই প্লিড করতে পারবে আসামিরা। তারপরে লিগাল এইড আছে, স্টেট ডিফেন্স আছে, যেটা বিজ্ঞ আদালত যেটা মনে করো সমস্ত আইন। আমরা তো বেআইনি আইনের লোকে বেআইনি কোনো কার্যক্রম করবো না। অবশ্যই স্টেট ডিফেন্স, লিগাল এইড যে কোনো একটা হয়তো সে পাবে, অবশ্যই পাবে। আইনের তো অবশ্যই যেটা আছে আইনের ধারার কোনো ব্যত্যয় ঘটবে না আমি বলে মনে করি আইনজীবী হিসেবে। সে ব্যাপারে আমরা অবশ্যই আমার একটা সিদ্ধান্ত নেব যে এটা ব্যাপারে আদালত যদি একটা রুলিং দেয়, এটা আদালতের এখতিয়ার, আদালত কিভাবে নেবেন
তাদের বক্তব্য শুনবেন, না স্টেট ডিফেন্স দেবেন, না লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনা করাবেন? আদালত যে সিদ্ধান্ত দেবে, আমি মনে করি ছাত্র আন্দোলনরত যারা শিক্ষার্থীরা এবং আমরা আইনের ভিতর থেকে আমাদের সমাধান করা হবে। একজনকে ধরেই আইনে যা নাই সেটা তো করা যাবে না।